لا يعلمون وآية لهم الليل نسلخ النهار فإذا مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا محمد وعلى آله নবী আপনার দিদার পেলেন যারা তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله সম্মানিত উপস্থিতি জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আসুন আজকে আমরা বিশ্ব নবীর রাহমাতুল্লিল আলামিনের শুভ আগমনে শুকরিয়া আল্লাহর দরবারে হাত তুলি দোয়া করি আল্লাহ যেন নবীর আদর্শ ধরে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا মরিয়া গিয়াছে যাদের আল্লাহ বাবা মা মাফ করে দাও তাদের জীবনের গুনাহ রব্বুল আলামিন শত শত মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসাবে এই ধরাধামে আগমন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে শুকরিয়া দান হে আল্লাহ সকাল থেকে বিশ্ব নবীর চরিত্র নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়েছে হে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নবীর আদর্শ মুখে ধারণ করে রাষ্ট্র পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ যত আলোচনা হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে তোমার দরবারে কবুল করে দাও এর সাকুল্য সওয়াব নবী পাকের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সহধর্মিনী দেশ মাতা বেগম খালেদা জিয়া শেরে বাংলা নগরে শায়িত আছে মেহেরবানি করে তাদের কর্মময় জীবনে ভালো কাজগুলোকে নাজাতের গাড়িয়া করে আজকের এই দিনে উসিলায় তাদের মাফ করে দাও
তাদের কলিজার টুকরা আরাফাত রহমান কুকুকে তুমি মাফ করে দাও। রব্বে করিম, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, বিগত দিনে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক অভিভাবক, আল্লাহ বাবাকে হারালেন, ভাইকে হারালেন, মাকে হারালেন, পরিবারের সকলকে হারিয়েও এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষ এবং মানুষের কল্যাণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। রব্বে করিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতে তৈবা তুমি দান করে দাও। আল্লাহ ওনাকে শারীরিক সুস্থতা দান করে দাও, ওনার হিম্মত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ওনার ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং দেশের কল্যাণে যারা নিয়োজিত রয়েছে সমস্ত ষড়যন্ত্র প্রতিকূলতা উপেক্ষা করে রব্বে করিম তোমার নির্দেশ মতো তোমার রাসূলের আদর্শ বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলের আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সমস্ত নেতা কর্মীকে আল্লাহ তোমার হাবিবের আদর্শ গ্রহণ করে দেশ পরিচালনার তৌফিক দান করে দাও। রব্বে করিম, তোমার দরবারে আখিরি ফরিয়াদ, আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায়, আজরাইল কখন জানি আমাদের শিওরে হাজির হয়ে যায়। সেই সময় অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, কোনো ক্ষমতা যখন কাজে আসবে না, সেই সময় তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।